সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। সারাদিন আমি যেন ভালোভাবে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে। আদেশ তলেন যাহা মোর গরুজনে। আরে গুরুজনে নয়, ওটা গুরুজনে হবে। আলে গরুজনে নয়, ওটা গুরুজনে হবে। আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমি যেন সেইটার তলি ভালো মনে। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে। ছুটি যেন নাহি হই আর কালো দুঃখে। মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। মিছে তথা তবু যেন নাহি হাতে মুতে। দাদু, আমি এখন হিতু করতে যাব। একই দাদু ভাই, দুটো লাইন পড়েই তোমার হিসু পেয়ে গেল। যাও তাড়াতাড়ি করে এসো। ফাটা স্কুলে যাওয়া না? তাড়াতাড়ি স্নান করে এসো, ভাত রান্না হয়ে গেছে। হ্যাঁ মা, আমি আসতেছি। দাদু, আমাকে ডাব কিনে দাও না, আমি ডাবের দোল খাবো। দাদু ভাই, এই ডাবগুলো ভালো নয়, এগুলো সব বাসি ডাব, বুঝেছো? বাসি ডাব খেতে হয় না, পেট খারাপ করে। তুমি কিনে দিবা না, তাই নানা বাহানা দেতার তো, আমি কিন্তু বুঝি না নাতি। রাগ করেন না দাদু ভাই, কয়েকদিন পরেই তো বাড়ির গাছে থেকে তুমি টাটকা টাটকা ডাব খেতে পারবে, সঙ্গে মালাইও খাবে। দল চেষ্টা পেয়েছে আমার এত না, তুমি খেতে দিবে একমাস বলে। তোমার তন্দে আমি আর কোনোদিনও তোতাও যাবো না। দাদু ভাই, তোমার জল তেষ্টা পেয়েছে সেটা বললেই পারতে। ডাবের জল খেয়ে কি আর জল তেষ্টা মেটে বলো? চলো দাদু ভাই, সামনের কোনো দোকান থেকে তোমাকে এক বোতল জল কিনে দেবো। দাদু, একটু বিটটাটা দাও তো। তোমার কেটে ভূত। দাদু, একটু বিটটাটা দাও, আমি বিরিয়ানি খেতে যাবো। কি বললে? বিরিয়ানি খেতে 120 টাকা লাগবে? দাদু ভাই, এতগুলো টাকা নষ্ট করে তুমি শুধু এক পিস মাংস ভাত কিনে খাবে? এই টাকা দিয়ে তো দিব্যি হাফ কেজি মাংস চলে আসবে, যা দিয়ে বাড়ির সকলে মিলে তো কবজি ডুবিয়ে 3 বেলা খাওয়া যাবে। না, আমি মাংস ভাত খাবো না, আমাকে বিরিয়ানি কিনে দিতে হবে। দাদু ভাই, তোমরা তো বিকেলে মামা বাড়ি যাচ্ছ, তাহলে ওখানে গেলেই তো আবার বিরিয়ানি খাবে। তাহলে এখন শুধু শুধু পেট খারাপ করে লাভ আছে কি? তুমি এতটাই বললেই পারো যে পয়সা দেবে না, শুধু এতগুলো বাহানা করলে কি লাভ? তোতে এই সুন্দর সাইকেলটা কে কিনে দিয়েছে রে? হ্যাঁ বাড়া, অত তেল মেরে লাভ নেই, আমি তোকে সাইকেল চালাতে দেবো না। হ্যাঁ তুদিল ভাই, আমি কি তোর কাছে পেয়েছি যে আমাকে সাইকেলটা চালাতে দে? তুই ভাবিস আমি কি এরকম ভালো সাইকেল কিনতে চালি না? তাহলেই দেখবি এর থেকে ভালো সাইকেল নিয়ে আমি রাস্তায় ঘুরবো। তখন শুধু দেখবি আর লুতির মতো ফুলবি। দাদু, একটা কথা শুনো তো। এই রে, আমার জীবনে রেস্ট বলে কিছু নেই নাকি? কি হলো দাদু ভাই, তখন থেকে এত ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছো কেন? দাদু, আমাকে একটা সাইকেল কিনে দাও। বন্ধুদের সবার সাইকেল আছে, শুধু আমারই নেই। দাদু ভাই, তোমার বাবা মা কি আমার কাছে কোটি টাকা জমা করে রেখেছেন নাকি? তোমার একটার পর একটা আবদার শুধু আমার কাছে। কেন বাবা মায়ের কাছে গিয়ে কিছু চাইতে পারো না? একটা কাজের ফরমাইশ দিলে তো তখন মুখ ঘুরিয়ে চলে যাও। তখন এই দাদুর কথা মনে পড়ে না? বোধাগুলোকে যত দিই ততই লাগে, পোষায় আর না। দুলবালা, সাইকেল কিনে দিবে না সে কথা বললেই হয়? এত তথা শোনানোর কি আছে? আমি কি টাকা ইনকাম করতে পারি না নাকি? আমিও নিজে ইনকাম করে দেখিয়ে দিব। আমি তালো টাকা রাতা করি না, বুঝলে? বালের একটা দাদু হয়েছে, দু চারটা দেওয়ার মুলুদ নাই, বড় বড় তথা। এই যে হিরো, সরলপুর কোন দিকে বলতে পারো? তোন দায়দা খেতে এসছেন তাতু? এই যে এইমাত্র শহর থেকে এলাম। আপনি কি এর আগে কখনো সললপুর আসেননি? ইয়ে মানে এসছিলাম, কিন্তু অনেক বছর হলো তো, তাই ঠিক মনে করতে পারছি না। আপনি কি তোলেন তাতু? অ্যাডভোকেট বোঝো? ইয়ে মানে আমি হাইকোর্টে ওকালতি করি। তুমি বলে দাও না বাপু, সরলপুরটা কোন দিকে? উতিল, আরের থালা, এরা তো মানুষকে পরামর্শ দিয়ে মানুষের কাছ থেকে টাকা কামায়। আজকে আমিও এর কাছ থেকে টাকা কামাবো। আচ্ছা তাতু, ট্রেনে যাবেন না বাসে যাবেন? তাতে তোমার কি দরকার বাপু? তুমি খালি বলে দাও না সরলপুরটা কোন দিকে। আগে তার জন্য আপনাকে 5 টাকা দিতে হবে। বললে 5 টাকা দিতে হবে? শহরের লোকেরা নানা উপায়ে পয়সা কামায় তা দেখেছি, কিন্তু তুমি গ্রামে বসেই সেই পদ্ধতি শুরু করে দিয়েছো। চক্ষু লজ্জা বলেও তোমার কিছু নেই? কেন? আপনারা যখন মানুষকে পরামর্শ দিয়ে মুতো মুতো টাকা হাত পেতে নেন, তখন লজ্জা তোলে না? আচ্ছা বাপু, এই নাও তোমার 5 টাকা। এবার দেখিয়ে দাও সরলপুর কোন দিকে যাব।